নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা গুরুত্বপূর্ণ আপডেট, পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট পুজোর আগে কিন্তু আসছে না। এই নিয়ে একটা খারাপ খবর বা খারাপ দুঃসংবাদ বলতে পারো। কারণ এই মুহূর্তে স্যার যেটা জানালেন তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে, সদ্দেও স্যার জানালেন যে ক্লার্কশিপের রেজাল্ট পুজোর আগে কিন্তু আসছে না। ইভেন্চুয়ালি আমরা কিন্তু এমনটাই পেয়ে গেছিলাম যে রেজাল্ট কিন্তু আসছে না। কারণ কি, যেটা সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট, যে রেজাল্ট যে আসছে না সেপ্টেম্বরে, সেটা কিন্তু আমরা জানতেই পেরে গেছিলাম। কারণ হয়তো আর বেশি দিন নেই, তো সেই পরিপ্রেক্ষিতে রেজাল্ট আসছে না, সেটা কিন্তু জানিয়ে দিচ্ছি। আমি টেলিগ্রাম চ্যানেলে স্ক্রিনশটটা স্যার কি বলেছে না বলেছে ওটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। তাই বারবার বলি একটা কথা, তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, লিঙ্ক তার ডেসক্রিপশন টু জয়েন নাও। কারণ ইভেন্চুয়ালি আমরা টেলিগ্রাম চ্যানেল সবার আগে কিন্তু আপডেট প্রোভাইড করে রাখি। তা নিয়ে রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, ডেসক্রিপশন লিঙ্ক থেকে দিলেও চেক আউট করে নিও, ঠিক আছে। আর যারা সাবস্ক্রাইব করোনি টিম নাও, তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের মোটিভেশন মানবে ভিডিও আপলোড করা। দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। সিম্পলভাবে সার্চ করো psc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে আসতে পারবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তুমি দেখতে পাবে অ্যাজ সাচ মানে ক্লার্কশিপ রিলেটেড কোনো রকম নোটিফিকেশন কিন্তু দেখতে পাবে না। অ্যাজ ইউজুয়াল পিএসসি চাইলেই পারতো যে পিএসসি মিসলেনিয়াসের মতো পিএসসি ক্লার্কশিপের রেজাল্টটা প্রকাশ করে দেওয়া। পিএসসি মিসলেনিয়াসের যখন রেজাল্ট প্রকাশ করলো, পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট, এক তো পিএসসি যেভাবে ঘুমিয়ে রয়েছে, তাদের কাছ থেকে কিছু আশা করা যায় না। প্রথমত নিজেরা ক্যালেন্ডার প্রকাশ করে সেভাবে, যেটাকে মানে ওটা তো এক ফোঁটা মানে 1%ও সেটাকে মানা হয়নি। তার পরবর্তীকালে রেজাল্টের কোনো নামগন্ধ নেই, সেটাও ঠিক আছে। যেটা আপডেট পেয়েছিলাম, স্যার নিজেও জানিয়েছিল ইভাঞ্চুয়ালি যে সেপ্টেম্বরে তোমাদের রেজাল্ট আসছে, সেটাও কিন্তু এলো না, ঠিক আছে। এবার মেন এক্সাম কি পিছিয়ে যাবে? মেন এক্সাম পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বন্ধুরা। কারণ এভাবে তোমরা যদি বসে থাকো, বাড়িতে বসে থাকো, তাহলে কিন্তু ইভাঞ্চুয়ালি বসে থাকতেই হবে। তার জন্য নিজেদেরকে যখন ডেপুটেশন দিতে যাওয়া হয়, নিজেরা কিন্তু এবারে আন্দোলনে নামো। এবার আমাদের খুব শীঘ্রই ডেপুটেশনের ডেট ঠিক করা হবে, নাহলে এরা আরও ঘুমিয়ে পড়বে, রেজাল্ট তারা প্রকাশ করবে না। তো চলো তার আগে স্যার কি বলেছে, এবং ইভাঞ্চুয়ালি তোমাদের 2019 সালের একটা ডাটা দেখাবো, যাতে তোমাদের ব্যাপারটা আরও কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। অনেকগুলো বিষয় তোমাদেরকে আজ জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। মেবি একটু ইনফরমেটিভ বা লং হতে পারে, ধৈর্য ধরে দেখো, আশা করছি তোমরা সমস্ত উত্তর পেয়ে যাবে। চলো স্যার কি বলেছে একবার দেখে নিই আমরা। একটা স্টুডেন্ট আমাদের কমেন্ট করেছে যে স্যার ক্লার্কশিপের রেজাল্ট কবে বের হবে, আর ক্লার্কশিপের স্ক্যান ওয়েমারগুলো কি, রেজাল্ট কোশ্চেন বুকলেট দেওয়া হয়নি, একটু জানাবে স্ক্যান ওয়েমারগুলো কি আদৌ দেওয়া হবে, সেই রিলেটেড একটা তথ্য আর কি জানতে চেয়েছে। তো আদৌ কি রেজাল্ট প্রকাশ করা হবে, বা স্ক্যান ওয়েমার দিলেও কবে দেওয়া হবে, সেই রিলেটেড আর কি ইনফরমেশন জানতে চাওয়া হয়, ঠিক আছে। এখানে হচ্ছে মুক্তি সাহা বলে একটি মেয়ে, তো এখান থেকে তিনি কমেন্ট জানিয়েছে, এবং পিও স্যার, সদ্দেও স্যার, নীলাদ্রি স্যার, উনি ওনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে রিপ্লাই করেছেন। সেই রিপ্লাইয়ের পরিপ্রেক্ষিতে উনি জানিয়েছেন, এই চ্যানেলে আমার বহুবার বুঝো হয়েছে যে ক্লার্কশিপের রেজাল্ট এখন বের হচ্ছে না। এই চ্যানেলে বহুবার বলছে যে পুজোর আগে ক্লার্কশিপের রেজাল্ট কিন্তু বের হচ্ছে না। বলা বাহুল্য সেপ্টেম্বরে রেজাল্ট কিন্তু আসছে না, যেটা আমরা আশা করেছিলাম, সেপ্টেম্বরে রেজাল্ট কিন্তু আসছে না, ঠিক আছে। সেখানে কিন্তু সেপ্টেম্বরে যেহেতু রেজাল্ট আসছে না, মেন এক্সামও কিন্তু পিছিয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যেটা দেখেছিলাম যে নভেম্বরে মেন এক্সাম, যেটা আমরা আশা করছিলাম, সেই মেন এক্সামের আশা করাটা আমাদের এখন ব্যর্থ, ঠিক আছে। কারণ এখানে স্যার যেটা জানিয়েছে, আমি যতদূর ইনফরমেশন জোগাড় করতে পেরেছি, স্ক্যাম ওয়েমার রেজাল্টের পরেই কিন্তু আপলোড করা হবে, ঠিক আছে। মানে এই যে ট্রেন্ডটা তারা চালাচ্ছে, ধরো প্রথম কথা হচ্ছে, এক তো যখন এক্সাম হয়েছিল তারা কোশ্চেনপত্র দেয়নি, কোশ্চেনপত্র দিলেও কোনটার কি উত্তর করা হয়েছে সে ব্যাপারটা তো আর কারোর মনে নেই, ঠিক আছে। মানে রেজাল্ট নিয়ে যে একটা বাইফিউরিকেট তৈরি হচ্ছে, এটা স্বাভাবিক। কারণ মানে যেটা যে ধাতে মানে ABCD 4টা বুকলেট ছিল সিরিজ নাম্বার, তো সিরিজ নাম্বার তো কারোর মনে নেই। তো এবার যদি স্ক্যান ওয়েমারটা দেওয়া হতো, রেজাল্ট তারা দিয়েছে, কিন্তু কোন উত্তরের কোনটা যদি স্ক্যান ওয়েমার না দেওয়া হয়, তাহলে মানে পরীক্ষার্থীরা বুঝবে কী করে বা বিচার করবে কী করে যে কোনটার কি উত্তর, এক্সাক্ট পার্টিকুলার উত্তর কোনটা। তো সেই পক্ষতে অনেকটা অসুবিধা হচ্ছে। তো তারা পিএসসি মিসলেনিয়াসের মতো ট্রেন্ড ফলো করেছে, যে রেজাল্ট প্রকাশ করলো, ইনফরমেশন জোগাড় করতে পেরেছি, স্ক্যান ওয়েমার কিন্তু পুজোর পরেই দিবে, এটা কিন্তু তারা স্পষ্টতই জানিয়েছে স্যার, ঠিক আছে। এবার 2019 সালে একটা ডাটা দেখো। যাই হোক, এত কিছুর মধ্য দিয়ে এই খারাপ খবরটা, একটা খারাপ খবরের আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম। 2019 সালের কাট অফ ডাটা রিলেটেড একটা ভিডিও আপলোড খুব শীঘ্রই হচ্ছে, যেখানে দেখো অহেতুক হোটেল আপনি একটা রোড ম্যাপ বা প্ল্যান পরিকল্পনা থাকা অবশ্যই দরকার। তোমাদের যাদের মনে হচ্ছে মানে 55 থেকে 60 মানে এই নাম্বারের ভিত্তিতে যাদের হচ্ছে, তারা কিন্তু মেন্সের প্রিপারেশন শুরু করো, আদারওয়াইজ তারা কিন্তু অন্য এক্সামের প্রিপারেশন পাশাপাশি নিতে থাকো।
এটা কিন্তু জানিয়ে দিচ্ছি এক্সপেক্টেড কাট অফ হিসাবে। আর পরবর্তীকালে একটা ভিডিও আসছে ইনফরমেটিভ টাইপে, তোমরা কিন্তু দেখে নিও, ইনফরমেটিভ খুবই থাকছে, এখানে ইনফরমেশন থাকছে, ঠিক আছে। আর যাদের মনে হচ্ছে কাট অফ কি থাকবে না, পুরোনো ভিডিওগুলো দেখে নিও একবার, বা আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকো। উইজ ইউ অল দ্য বেস্ট। আর রেজাল্ট আসছে না, এটাই তোমাদের জানানো ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, থ্যাংক ইউ।